নমস্কার, আচার্য অর্ণব ভারতীর আজকাল পরশু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকাল পরশু অনুষ্ঠান আপনারা দেখেন, বিগত বহু বছর ধরে আপনারা আমাদের সঙ্গে সাথী অনুষ্ঠান দেখছেন, কিন্তু কোনো কোনো অনুষ্ঠান থাকে যেটা ভিড়ের মাঝে আলাদা। অবশ্যই আচার্য অর্ণব ভারতীর অনুষ্ঠান সেরকমই একটি জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্রের নানান দিক যেমন এখানে আলোচিত হয়, ঠিক সেরকমই আপনি মানুষটি কোন দিক দিয়ে এগোলে জীবনে গুছিয়ে তুলতে পারবেন জীবনটাকে, সেটাও কিন্তু এই অনুষ্ঠানে আলোচিত হয়। আমরা স্বাগত জানাবো আচার্য অর্ণব ভারতীকে। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কর্ম, তাই তো? হ্যাঁ, আলোচনার মূল বিষয় কর্ম। তবে তার আগে আমি একটু বলে নিই যে প্রচুর মানুষ এই আজকাল পরশু অনুষ্ঠানটা আমাদের ইউটিউবে দেখে এবং দেখে ধৈর্য ধরে কমেন্টও করে। এবং আপনি বলেওছেন যে কমেন্টস করতে। হ্যাঁ, কমেন্ট করতে, এবং আমার কমেন্ট বক্স খোলাও থাকে, আমি মানুষকে বলি কমেন্ট করতে। তো আপনারা যে কমেন্ট করেন, তো আমার মনে হয় যে এখানে আমার কিছু বলা উচিত। আপনারা কমেন্ট করেনই যাতে করে আমি আপনাদের উত্তর দিই তার জন্যে। তাহলে কারণ আমি মনে করি যে আমি যে বসি এখানে, তো আই এম নট ফর মি বাট ফর ইউ। কারণ আমি আপনাদের সার্ভিস প্রোভাইড করি টাকার এগেনস্টে, ঠিক আছে? অনেক ওলা উবেরের মতো আর কি। মানে আপনারা ড্রাইভার, আমি হেল্পার, পাশে বসে থাকি। তো ওলা উবের মানে কেন বললাম, কারণ ওলা কিংবা উবেরে করে আপনারা একটা ডেস্টিনেশন কভার করেন। অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাদের জীবনের একটা 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 জায়গা, একটা টাইম পিরিয়ড কভার করে, ঠিক আছে? তো আপনারা আমাকে ওলা উবেরের ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন, আমার তাতে কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই আমার তাতে। তো আর আমি সকলের নিচে থাকতে ভালোবাসি, সেটা আমার কথা না। কবির একটা দোহায় বলেছিলেন যে আমি সকলের নিচে। তো আমি কমেন্ট দিয়ে শুরু করি। যেমন নাকি এখানে একজন, আমি তো মোবাইল নিয়ে বসি না, তাই জন্য কমেন্টে লিখে এনেছে, আপনারা আজকাল পরশুর অনুষ্ঠানের যদি খোলেন তাহলে এই কমেন্টগুলো ওখানে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, তো প্রথম কথা বলি যে অপু মাইতি, তিনি সিংহ রাশি এবং ধনু রাশি নিয়ে আমি প্রথমে একবার প্রোগ্রাম করেছিলাম আমার ট্রায়াঙ্গেল, জিওমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল নিয়ে ইটিএস পদ্ধতিতে। তাতে আমি এক্সপ্লেন করেছিলাম মেষ রাশিতে, এবং সে বহুদিন আগে সিংহ এবং ধনুকে এক্সপ্লেন করতে বলেছিলেন। তো উপমাইতি আমি জানি না প্রোগ্রাম দেখছেন কিনা, আজকে এক্সপ্লেন করব। আর অঙ্কিতা ভৌমিক, তিনি তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছে, যাতে আমি এখান থেকে বলি। তো অনুষ্ঠিত এখান থেকে বলা যায়? এখান থেকে না বলাটা সম্ভব নয়, কারণ একজন মানুষের, এই জন্যই তো চেম্বার। এবং এই ক্ষেত্রেই বলে দেওয়া যে আচার্য অর্ণব ভারতী কিন্তু অনেক পেশার, অনেক ক্লায়েন্ট দেখেন না, ওনার কাছে মাত্র 2 জন, মিনিমাম ম্যাক্সিমাম 3 জন। তো আমার মনে হয় অঙ্কিতা যদি জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে হয় বা কোন জীবনটাকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই চেম্বার ভিজিটটা ভীষণ জরুরি। একদম তাই। আর মুন্না পাল বলছেন খুব ভালো এক্সপ্লেইন করেন। দেখো, সেটা তোমরা বুঝতে পারছো, এটাই বড় কথা। আমি আমার মতো করে বলি, অ্যাস্ট্রোলজিকে আমি আমার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো সেটা যে খুব ভালো তোমাদের লাগছে এটা জানতে পেরে থ্যাংক ইউ। তবে কমেন্ট আরও তোমরা করো, আমি চাই। কারণ এত বিরাট ইউটিউবের এখন দুনিয়া রয়েছে যে পার্সোনাল জায়গাটা বাদ দিয়ে তোমরা ব্যাপক অর্থে যে এই বিষয়ের উপরে আপনি প্রোগ্রাম করুন। মানে নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে কমেন্ট করার জন্য আমরা বলছি না, আপনারা জানতে চান যে কোন বিষয়ে প্রোগ্রাম আমরা এখানে আলোচনা করলে অনেকে বেনিফিটেড। হ্যাঁ, মানে অঙ্কিতা যেটা করেছেন, আপনি তো আপনার সম্পর্কে জানতে চাইছেন, ওইটা আলোচনা করলে অনেকে বেনিফিটেড হবেন না। তার জন্য আপনি সিটিভির অনুষ্ঠানে ফোন করবেন, অনুষ্ঠান চলাকালীন ফোন করুন। ঠিক। তাহলে অপু মাইতির সিংহ রাশি আর ধনু রাশির আলোচনায় যাওয়ার আগে একটা টেলিফোন নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি, আপনাকে নমস্কার, স্যারকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার দেখতে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি স্যারের কাছে আমার একটা রিলেটিভ গেছিলেন, উনি এখন ভালো আছেন, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে গেছিলেন। তো স্যারের বিষয় সঙ্গে খুব ভালো, আজকে লাইনটা পেয়ে আরো বেশি ভালো লাগছে। আর স্যারকে দেখতেও খুব ভালো লাগছে, খুব অ্যাট্রাকটিভ লাগছে, খুব ভালো লাগছে। না, আমি এত অ্যাট্রাকটিভ নই, আমাকে মেকআপ করানো হয়েছে, চুলকানি মাখানো হয়েছে, সেই জন্য দেখতে এত সুন্দর লাগছে। আমি দেখতে এত সুন্দর নই কিন্তু। আচ্ছা, বলুন আপনার নাম কি? আমার অ্যাকচুয়ালি আমি একটু আপনার নামটা বলুন দাদা, নামটা বলুন। হ্যাঁ, কৌশিক চ্যাটার্জি। আমি হাওড়া থেকে বলছিলাম। আমার ডেট অফ বার্থটা হচ্ছে, আপনার কথাটা না এত আস্তে আস্তে, মনে হয় বক্সটা কি ঘোরানো আছে কোনো দিকে? হ্যাঁ, আমার ডেট অফ বার্থটা হচ্ছে 01। আচ্ছা, আপনার নামটা বলুন দাদা, আমরা নামটা শুনিনি। কৌশিক চ্যাটার্জি। আচ্ছা, কৌশিক, প্রথম কথা কেটে কেটে কথা বলবি। বলছিলাম না, আমাদের বক্সটা ওইদিকে ঘোরানো ছিল। হাওড়া থেকে বলছিলাম।
আচ্ছা, এবারে আপনার ডেট অফ বার্থ বলবেন ভাই। হ্যাঁ 0102/78 10 PM হাওড়া। 1978 10 PM হাওড়া। হ্যাঁ। আমি একবার বলি, 1 ফেব্রুয়ারি 1978 রাত্রি 10টা হাওড়া। ওটা বুধবার ছিল স্যার, ইট ওয়াজ ওয়েডনেসডে। অ্যাকচুয়ালি আমার কর্মকেন্দ্রিক একটু রাত্রি 10টা। আপনি না পরেরটা না বললেও হবে, কারণ ওটা তো আপনার ছক বিশ্লেষণে দাদা বলবেন। রাত্রি 10টা হাওড়া, হাওড়া রাত 10টা। তার মানে হচ্ছে আপনার আপনার বুধবার জন্ম নাকি? হ্যাঁ হ্যাঁ বুধবার। হ্যাঁ, বুধবার জন্ম। 1 মিনিট, ওয়েডনেসডে। আপনার বুধবার দিন জন্ম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বুধবার দিন জন্ম। এবং কৌশিক, তুমি কি আমার প্রোগ্রাম মানে আজকেই প্রথম পেলে নাকি আগেও সিটিভিএন এ দেখেছো? মানে না না, প্রোগ্রাম দেখেছি আপনার। না, বলছি ইউটিউবেও কিন্তু যায় এটা। হ্যাঁ ইউটিউবেও এটা যায়। হ্যাঁ হ্যাঁ জানি, ইউটিউবে ওটা জানি। আচ্ছা, কন্যা লগ্ন এবং তুলা রাশি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। এবং নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, হ্যাঁ বিশাখা। তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রশ্ন হচ্ছে তোমার কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে স্যার, আমি একটু বলি। না না, তোমাকে বলতে হবে না, আমিই বলি। অ্যাস্ট্রোলজারকে তখনই তুমি চিনতে পারবে কৌশিক, যখন তুমি কিছু বলবে না, অ্যাস্ট্রোলজার তোমাকে বলবে। কেন বলি কৌশিক, এইটা মাথায় রাখবে। তুমি তোমার প্রবলেম তোমার নিয়ারেস্ট কোনো ভালো বন্ধুকেও বলতে পারো, তোমার গার্জেনকে বলতে পারো, তোমার কলিগকে বলতে পারো। তারা তোমাকে খুব ভালো অ্যাডভাইস দিতে পারবে। তাহলে মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন অফ ইউর ফিলোসফার অ্যান্ড অ্যাস্ট্রোলজার? ফিলোসফারকে তুমি তোমার প্রবলেম বলবে, সে তোমাকে উত্তর দেবে। অ্যাস্ট্রোলজার প্রবলেম শুনবে না, প্রবলেম বলবে এবং তার সলিউশন দেবে, তবেই সে অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের সামনে যে চুপ করে মুখে আঙুল দিয়ে, ছোটবেলায় স্কুলে যেমন বলতো মাস্টারমশাইরা, মুখে আঙুল দিয়ে বসে থাকো, মুখে আঙুল বসে থাকবে। দেখবে যে অ্যাস্ট্রোলজার তোমায় কি বলতে পারছে, কতটা বলতে পারছে, এবং তোমার অতীত জীবন সম্পর্কে কি কি তোমার গাইডলাইন দিতে পারছে। অতীত যদি মেলে, বর্তমান যদি মেলে, ভবিষ্যৎ মিলবে, 80% হলেও মিলবে। অ্যারিস্টটল একবার বলেছিলেন, আমি যদি সঠিক জন্ম সময় পাই, তাহলে আমি এক একজনের জীবন পার ঘন্টায় বলতে পারি। কিন্তু আনফরচুনেটলি আমরা সঠিক জন্ম সময়টা পাই না। এটা তোমাদের দোষ নেই, আমাদের অ্যাস্ট্রোলজিতেই সঠিক জন্ম সময় কোনটা সেটা আজও কিন্তু ধরা যায়নি। যে নাভি কাটলে জন্ম, নাকি বাচ্চার হওয়ার পরে তাকে জার্কিং দিয়ে যখন তার হার্টবিট আসে সেটা জন্ম, নাকি বাচ্চা যখন পেটে থাকে প্রথম তৈরি হচ্ছে বাচ্চার ভ্রূণ, সেটা জন্ম। জন্ম নিয়ে অনেক কনফিউশন আছে। এটা কেউ বলেন, এটা আচার্য অর্ণব ভারতী বলার ধক রাখে, এটা আমিই বলি, এটা কেউ বলে না, শুনতেও পাবে না। সবাই বলে রব্বার তত এত, আর ওখানেও অনেক লোচা আছে, ঠিক আছে। কিন্তু তবেই অ্যাস্ট্রোলজির আমি বলি যে আমি 80 to 90% একটা মানুষকে শুধরাতে পারি, 100% পারি না। 100% ভেবে আমার কাছে এসে লাভ নেই। আমার মুখকে 50% করলে আমার হাফ বিবেকানন্দের মতো আর হাফ রামকৃষ্ণের মতো নয়, তো আমার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নেই। আমি যেটা করি প্রপার একটা ওয়েতে আমি একটা মানুষকে বিচার দিই। যেমন কৌশিক, তোমার বাইরে কাজের যোগ খুব ভালো, তুমি যদি বাইরে কাজ করতে যাও সেই জায়গাতে তোমার ডেভেলপমেন্ট খুব ভালো হবে, 1 নম্বর। 2 নম্বর, তুমি যদি শেয়ার বাজারে কিছুটা হাঁটো, সেটাও কিন্তু তোমার পক্ষে খুব ভালো। শেয়ার ডাউন চলছে না আপ চলছে আমি জানি না, কিন্তু শেয়ার মার্কেট কিংবা ফাটকা ব্যবসা তোমার জন্য খুব ভালো একটা ব্যবসার জায়গা। চাকরি যদি করো তাহলে অবশ্যই তোমার ব্যবসাটা তোমার পক্ষে খুব ভালো যায়। তোমার চার্ট হচ্ছে বিজনেস রিলেটেড, প্রথম দিকে চাকরি, পরের দিকে ব্যবসা, এই তোমার চার্ট দেখাচ্ছি। এবং তুমি যদি টেকনিক, হ্যাঁ, ব্যবসা করছো? না, ব্যবসার সাথে যুক্ত নয়, আমি একটা আসলে একটা এস্টাবলিশড কলেজের সাথে যুক্ত ছিলাম অ্যাকচুয়ালি 2025 সাল অব্দি। তো মে জুন মাসে 18-19 বছর কাটিয়ে আমি একটা অন্য নতুন জায়গায় যেতে গেলাম, যেখানে কি হলো যে 1 বছর কাটাতে হঠাৎ করে আমাকে প্রেসারাইজ দিয়ে এই কয়েকদিনে আমাকে নোটিস পিরিয়ড সার্ভ করতে বলছে। মানে এটাতে আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আমি ডেসপারেটলি খুব চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আমার ফাদারও একটু এলিং আছে, বাচ্চা মানে আমার ছেলে বোর্ডস দেবে 2027 আইসিসি লিখবে।
তো এইটা নিয়ে এটা খুব চিন্তার ভিতরে আছে। আমি একটু জানতে চাইছিলাম এক্স্যাক্টলি মানে একটু ওভারঅল বেটার টাইম পিরিয়ডটা কবে দেখছেন, আর আমার কোনো প্ল্যানেটটা একটু ভালো দেখছেন কিনা, আর ওভারঅল একটু সময়টা ঘুরবে কবে থেকে একটু ওভারঅল ভালো টাইমটা দেখছেন আর কি। আমি চেষ্টা কৌশিক, একটা টোটাল কর্মের জায়গা তোমাকে যদি দেখতে হয় তাহলে কর্মের কর্মা নক্ষত্র মানে কর্মের জন্য কি কি নক্ষত্র আছে আমি তারা ভাগ করেছি, তার নিয়ম হচ্ছে কর্মা নক্ষত্র, সেই আন্ডারে তুমি পড়ছো কিনা, কিংবা তোমার চার্টের জায়গাতে 5 থেকে 6 রকম জায়গা থেকে কর্মটা দেখা হয়। কর্ম, অর্থ, ভাগ্য, আয়, ব্যয়, উন্নতি, অবনতি, এই কতগুলো জায়গা থেকে কর্মের একদম প্রপার জায়গাতে ঢোকা যায়। এটা 2 মিনিট আমি তোমাকে বলা হবে আমি তোমাকে ভাওতা দিলাম, আপনার 2 মাসের মধ্যে হয়ে যাবে। একদম ভুল কথা, একদম ভুল কথা, এরকম ভাবে বলা যায় না কৌশিক। আমি তোমাকে বলতে পারি, যেটা গাইডলাইন দিতে পারি, যে তোমার Already আপনি চার্ট দিয়ে দিয়েছেন, ব্যবসার জন্য খুব ভালো। আপনি বলেছেন কর্ম করলেও বাইরে কর্ম, বা আপনি কি বাইরে ছিলেন কোথাও, মানে রাজ্যের বাইরে? না বাইরে করতে যাইনি। পারিনি। আমি বিগত 23-24 বছর কলকাতায় থেকে যাইনি, তুমি বাইরে যাওনি, এদিকে বাইরে চার তোমার মানে আমি যেটা তোমাকে বলি কিংবা তোমাদেরকে বলি, আমার পড়া উচিত ছিল আর্টস নিয়ে, আমি পড়েছিলাম কমার্স নিয়ে, কারণ আমার বাবা আমায় কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাইনি। আমি যদি আর্টস নিয়ে পড়তাম তাহলে আজকে আমি কোনো কলেজের প্রফেসর হতাম, হলো না। আমি কি করলাম, অ্যাস্ট্রোলজার হলাম। হয়তো এটা আমার রুটে ছিল, কিন্তু অনেক লেটে। এটা আমি 40-এ যে আমি সাকসেস পেয়েছি, 40 অব্দি আমি যে লড়ে গেছি, এটাই আমার হয়তো 25-26-এ আমার লড়াইটা শেষ হয়ে যেত। অ্যাস্ট্রোলজি সময়টাকে এগিয়ে নিয়ে আসে। তোমার জ্বর হলে তুমি এমনি সুস্থ হবে 20 দিনের মধ্যে, ওষুধ খেলে সুস্থ হবে 10 দিনের মধ্যে কি 7 দিনের মধ্যে। এইটা হচ্ছে গাইডলাইন। তুমি এতদিন স্ট্রাগল করলে হঠাৎ একটা তোমাকে নোটিশ ধরিয়ে দিল, আজকে তুমি যদি একটু কোনো একটা কোম্পানিতে প্রায় অনেক বছর চাকরি হ্যাঁ, করেন, তাই তো বললেন। বেটারমেন্টের জন্য একটা নতুন কোম্পানিতে গেলেন, পুরোটা ছেড়ে সেখানে ওনাকে ড্রপ notice করলে, ধরিয়ে দিল। ড্রপ করলে, কারণ ভাগ্যের সঙ্গে ম্যাচ করছে না। আমার এই যে চেঞ্জ করব, এটাও কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বলবেন যেটা বেটার হবে না হবে না, কিংবা কখন চেঞ্জ করব, কোন সময়। উনার যে তোমার যে পুষ্যা নক্ষত্রের আন্ডারে তোমার মঙ্গল রয়েছে, ভালো জিনিস, তোমার চেঞ্জ করা উচিত ছিল জুন মাসের পরে, তুমি চেঞ্জ করে ফেললে তার আগে, গোত্তাটা খেলে সেই জন্য। তো নিজের ডিসিশনের সঙ্গে যদি একটা ভালো ডিসিশন কম্বো প্যাক করে নাও উইথ দ্য সাপোর্ট অফ অ্যাস্ট্রোলজি, তোমার তাহলে এই ধাক্কাটা খেতে হতো না। এটাই আমি বলি সবসময় কৌশিক। আমি বলবো কৌশিককে যে ধন্যবাদ আপনাকে ভাই, আপনি যদি মনে করেন আপনি যোগাযোগ করুন, টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করুন। এবং আবারও বলে দিই, আচার্য অর্ণব ভারতী একটা কথা বলি, দেখো তোমাকে তনুশ্রী, যে আজকে আমার সবাই জানে, দর্শক বন্ধুরা, আমি হাইপেড অ্যাস্ট্রোলজার। তো আমার ভিজিট শুনে 2-1 জন, সবাই বলে না, 2-1 জন বলে যে ওরে বাবা এত, আজকে এই এতর চক্করে আজকে কৌশিকের জায়গাতে XYZ যেই হোক না কেন, এই যে ভুলটা করলো, এই ভুলে তার কত টাকা ক্ষতি হলো, এটা লাইফ কতটা বিগড়ে গেল, এটাই তো ঠিক করা যায়। একজন প্রপার অ্যাস্ট্রোলজার এই জন্যই দরকার। আর একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, কে বলছেন? আপনাকে আমার খুব ভালো লাগে। আমার নাম উর্মি চক্রবর্তী। কোথা থেকে ফোন করছেন? আমি মুকুন্দপুর থেকে ফোন করছি। কার সম্পর্কে, যেমন নিজের তো? নিজের সম্পর্কেই জানতে চাই। বলুন, কথা বলুন, বলুন, দাদার সাথে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার, আপনি ভালো আছেন তো? আপনি আমার প্রণাম নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। ডেট অফ বার্থ তাহলে? ডেট অফ বার্থ হচ্ছে 21/7/1983। 21শে জুলাই 1983। সময়? 8:55 সকাল। কোথায় জন্ম? সময় কটা? 8:55 সকাল। 8:55। আচ্ছা, জন্ম হচ্ছে আলিপুরদুয়ার? একদম। হ্যাঁ, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল। আলিপুরদুয়ার জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ সকাল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। তোমার বৃহস্পতিবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন জন্ম। বাহ, তোমার চার্টের কিছু কিছু জায়গা খুবই ভালো। আমি জানি না তুমি সেই দিকে গেছো কি না, তবুও বলি যে তোমার মানে খুব ভালো হতো তুমি যদি প্রফেশনে আসতে। প্রফেশন
প্রফেশন তোমার ভাই খুব ভালো ছিল, যেমন মিউজিক কিংবা ড্রামা। আজকে জানো তো আজকে 27শে আজকে ওয়ার্ল্ড থিয়েটার ডে, আজকে 27 তারিখ। তো এটাও তোমার পক্ষে খুব ভালো একটা জায়গা ছিল। এবং প্রফেসরি শিক্ষিকা কিংবা টিচিং প্রফেশন তোমার পক্ষে খুব অ্যাপ্রোপ্রিয়েট হতো, কারণ তুমি মানুষকে বিভিন্নভাবে মোটিভেট করার দিকে তুমি চেষ্টা করো, তোমার চার্ট সে কথাই বলছে। এবং তুমি ভীষণ ইমোশনাল এবং তার সঙ্গে ভীষণ পাঞ্চুয়াল। তুমি খুব আইন মাফিক চলাটা পছন্দ করো, বেআইনের কোনো কিছু তুমি পছন্দ করো না। এবং তুমি মানুষকে সবসময় চেষ্টা করো গুণমুখী করতে, তাকে নানান রকম জ্ঞান কিংবা সঠিকভাবে পর্যালোচনা করার দিকে তুমি খুব ট্রাই করো। কিন্তু মাঝখান থেকে সমস্যা যেটা হয়েছে তোমার, সেটা তোমার সমস্যা বলবো না, এটা অ্যাকচুয়ালি তুমি কোনো একটা ভুলের দ্বারা তুমি মেখে গেছো। কোনো একটা ভুল মানে আরেকজনের ভুল, তুমি সেটা ধরতে না পেরে কোনো একটা ভুলেতে তুমি আটকেছো। এখানে তোমার কিছু কিছু টেনশন ক্রিয়েট হওয়ার জায়গা দেখা যাচ্ছে। আচ্ছা, কি বললাম বুঝতে পারলে? সতর্ক থাকবে, তোমার ভুল নয়, ভুল অন্যের। তুমি তাকে বিশ্বাস করেছিলে, বিশ্বাস করে তার মতো করে হেঁটে দেখে বাবা এটা তো ভুল হয়েছে, তার ভুলের সঙ্গে তোমার ভুল জড়িয়ে গেছে। কি বলছি বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিকই। অনেকগুলো কথা আপনি বলেছেন দাদা, এবার একটু প্রশ্ন করি ওনাকে। আচ্ছা, আপনি কি করেন ভাই? আমি প্রফেসর। প্রফেসর, আচ্ছা। এবার এমন কি কিছু ঘটনা ঘটেছে জীবনে যে একটা কোনো ভুল হয়ে গেছে? হ্যাঁ, মানে ওরকম বন্ধু বান্ধবদের সঙ্গে মনোমালিন্য, রিলেশনশিপে এরকম তো হয়। যেটা নিজের দোষ নয় কিন্তু হয়ে গেছে, মানে পরে দেখেছেন যে নিজের কোনো দোষ ছিল না। একদমই তাই, অনেক সময় এরকম হয়, অন্যের জন্য করতে গিয়ে আমি বদনাম হয়ে যাই, এরকম হয়। ওইটাই আমি বলছিলাম। তবে বিয়ে করেছো? হ্যাঁ, আমার সন্তান আছে? সন্তান আছে, হ্যাঁ। পুত্র সন্তান আছে? পুত্র সন্তানই আছে, 15 বছর বয়স তার। হ্যাঁ, দেখো আমাকে সময় দিলেন, এরকম আমি অনেক কিছু বলতে পারি যাতে মনে হবে অলৌকিক, কিন্তু কিছুই অলৌকিক নয়, সবটাই একটা হিসাবে, কোনো অলৌকিক নয়। এটা বলা যায়, বুঝতে পারলে তো? তো তোমার ডেভেলপমেন্ট কিংবা আপলিফমেন্ট নিয়ে কি তোমার প্রশ্ন? একদমই তাই। আমি এখন কলেজে পড়াই, তো ইউনিভার্সিটিতে আমি কি চান্স পাবো? আমার মানে পোস্ট ভ্যাকেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে না, বেরোলে অ্যাপ্লাই করলে কি পাবো? পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তোমার হচ্ছে সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি, ঠিক আছে? লগ্নটা ঠিকঠাক, রাশিটা একটু এই সময়তে একটু খুব খুব ভালো নয়, বাট ইয়েট তোমার কিন্তু চান্স রয়েছে। কিন্তু কোনো একটা জায়গাতে একটা ছোট্ট ভুল উত্তর কিংবা ভুল ডিসিশন কিন্তু তোমার এই সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে পারে। সুযোগ কিন্তু মনে রাখবে গ্যাস বেলুনের মতো, যতক্ষণ হাতে ধরা আছে ততক্ষণ তোমার হাতে আছে। হাত একটু নরম হলে যদি বেরিয়ে গেল তো বেরিয়ে গেল। তো সুযোগ তোমার খুব ভালো আছে। আমি না দুবার পেয়েছিলাম ইউনিভার্সিটিতে, একটা রায়গঞ্জে আর একটা পুরুলিয়ায়। আমি দুবার ছেড়েছি কলকাতায় কাজ করব বলে। সেটা কি হবে? এই জন্য বললাম এটাকে বলে সুযোগ। দেখো তোমার টার্গেট যদি ধরো এইখানে পৌঁছানোর, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে আসতে পারছো না, তোমাকে এখানে পা দিতে হবে, এখানে পা দিতে হবে, এখানে চলে আসবে। এই জায়গাটা করে অ্যাস্ট্রোলজার। হয়তো আমার ভিজিট বেশি, ঠিক আছে, বাট সেটা কথা নয়। এই রাস্তাটা করাটা তোমার জীবনের পক্ষে উদ্দেশ্য ছিল। এই যে তুমি ছেড়েছো বলছো না, এই জন্যই বললাম সুযোগ গ্যাস বেলুনের মতো, একবার হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। তোমার হাত থেকে সুযোগগুলো বেরিয়ে গেছে। উর্মি যেটা চেয়েছিল সেটা হচ্ছে যে সিইউতে চান্স, আমি সিইউতে থাকবো, সেই কারণে এতগুলো সুযোগ ছেড়েছেন, তাই তো? তাই, একদমই তাই। তো সুযোগ ছাড়াটা ঠিক হয়নি। এক সুযোগ থেকে আরেকটা সুযোগ তৈরি হয়, পথ থেকে পথের তৈরি হয়, পথে না গেলে কিন্তু পথ তৈরি হয় না। থ্যাংক ইউ উর্মি। আমার মনে হয় যদি মনে করেন জীবনটাকে সত্যি এবার এই জায়গাতে এসে একটা কোষের সুযোগ নিতে হবে, তাহলে যোগাযোগ করে নেবেন। আবারও বলবো, অনেকে মিলে চেষ্টা করলেও কিন্তু উনি মাত্র 3 জনকেই দেখবেন, ম্যাক্সিমাম 3 জন, ম্যাক্সিমাম। দেখো একটা কথা বলি তোমাকে, মানে আপনাদের একটা কথা বলে রাখি, আমি ক্যালেন্ডার নিয়ে এসেছি, আমার মনে থাকে না বলে। মার্চ মাসের মোটামুটি আজকে হচ্ছে 26 তারিখ, তাই তো? 26 তারিখ, 27, 28 না, আজকে 27 তারিখ, আজকে 27, 28, 30, 31 এটা আমার বুকিং কমপ্লিট। চলে যাই আমি এপ্রিলে যদি আমি যাই, এপ্রিল মাসে মোটামুটি একটু দেখে রাখুন যে 1, 3, 4, 6, 8,
14 এই বুকিংগুলো কিন্তু আমার কমপ্লিট। যারা আমাকে দেখাবেন তারা এইগুলো বাদ দিয়ে, নিশ্চয়ই ইউটিউবে দেখতে পাবেন, এইগুলো বাদ দিয়ে কিন্তু ডেট নেবেন। আর আমি 5 দিন দেখি, আমি কিন্তু সারা সপ্তাহ দেখি না, ম্যাক্সিমামটাই নিজের রেসিডেন্সিয়াল চেম্বারে দেখি। আদারওয়াইজ ঢাকুরিয়াতে কেউ যদি আমাকে বুকিং করে বাই অ্যাপয়েন্টমেন্ট আমি যাই, আমি যেয়ে বসে থাকি না। আচ্ছা, এইটা মাথায় রাখবেন। আরেকটা টেলিফোন এসে গেছে। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদি ভাই। আমি স্যারকে আমার নমস্কার জানাই। আমি পিয়ালি সাহা বলছি, আমি বেহালা থেকে কথা বলছি। আচ্ছা, বিহালা থেকে। ডেট অফ বার্থ পিয়ালি? 19/12/90। কত? 19শে ডিসেম্বর। 19/12/90। 19/12 মানে ডিসেম্বর। হ্যাঁ। 19/12/90। সময়? সময় সন্ধ্যা 7টা 1 মিনিট। হ্যাঁ, সন্ধ্যা 7টা 1 মিনিট। 7টা? হ্যাঁ, হ্যাঁ 7টা 7 সন্ধে 7টা 1 মিনিট। 1 কোথায় মিনিট। জন্ম? কল্যাণী। জন্ম হচ্ছে কল্যাণী। আচ্ছা, বুধবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ, বুধবারে স্যার। আচ্ছা, বুধবার দিন জন্ম। আচ্ছা, ভালো কথা। এবারে চলে আসি। দেখো, তোমার মুশকিলটা কি, দেখো তুমি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট হিসাব করে কাজ করা পছন্দ করো, উইথ প্ল্যান কাজ করো, চিন্তা ভাবনা করে কাজ করো। আবার কিন্তু যখন কাজ করো সেই কাজের মাঝখানে একটু বেশি চিন্তা করার জন্য অনেক সময় কিন্তু কাজটা গুবলেটও হয়ে যায়, কিংবা কোনো কাজ এগিয়ে যেয়ে মাঝখানে যে কোনো জটিলতা তৈরি হয়। এবং তোমার জীবনের সবথেকে মুশকিলের জায়গা হচ্ছে যে কোনো ব্যাপারেই তুমি প্রথমে খুব সতর্কতার সঙ্গে কাউকে দেখো, তারপরে চোখ বন্ধ করে বিশ্বাস করো, চোখ বন্ধ করে বিশ্বাস করে তারপরে ঠকে তারপরে চোখ খোলো, ততক্ষণ ঠকাটা হয়ে গেছে। এটা তোমার লাইফের একটা সেক্টর। অ্যাম আই রাইট অর রং? একদম ঠিক, একদম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব রয়েছে। তার কারণ, যদি কোনো ঘরে 4টে 3টে করে নক্ষত্র থাকে, একটা ছোট ঘরে যদি 3টে এসি থাকে, তার ঘরটা নষ্ট হয়। তোমারও তাই আছে, ভাগ্যটা কিন্তু খুব ডিস্টার্ব। আমি এখনো বলবো তুমি কোনো অ্যাস্ট্রোর সঙ্গে যোগাযোগ করো, নাহলে কিন্তু লাইফের অনেকটা জায়গা কিন্তু খানিকটা তো মেকেইছে, আরো খানিকটা মাখতে চলেছে, এটা বলে রাখলাম। তো বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল অলসো। অনেক ধন্যবাদ জানাবো পিয়ালিকে। এবারে যেটা বলবো যে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কর্ম। আমরা কর্ম নিয়ে আমি খুব স্পিডে 3-4টে কথা বলে নিই। যে প্রথম কথা, কর্মের 9টা নক্ষত্র হচ্ছে কর্মের নক্ষত্র, কিন্তু 2026-এর জন্য এফেক্টিভ নক্ষত্র হচ্ছে পুষ্যা, এফেক্টিভ নক্ষত্র হচ্ছে পুনর্বসু, এফেক্টিভ নক্ষত্র হচ্ছে অশ্লেষা, এফেক্টিভ নক্ষত্র হচ্ছে মঘা। এই 4টে হচ্ছে খুব এফেক্টিভ নক্ষত্র। জুন থেকে এই 4টে নক্ষত্রের ভাগ্য খুলছে এবং কর্মের জায়গাটা ভীষণ ফ্ল্যারিশ হবে। পুষ্যা নক্ষত্র তো দারুণ ফ্ল্যারিশ দেখা যাচ্ছে, এবং অন্যান্যগুলোর কিন্তু খুব ভালো ফ্ল্যারিশ আছে। যে একটু হাতে চলে আসি, হাতের সময় খুবই কম, যতটা স্পিডে করা যায়। যদি আমি হাতটা দেখি, তো হাতে আমি দেখতে পাবো যে হাতের জায়গা, 1 মিনিট আমার পেনটা পকেট থেকে বার করে নিই। হ্যাঁ, ওইখানে হাতটা দেখাচ্ছে। ওই হাতে লক্ষ্য করুন, যেটা নাকি আমাদের রিং ফিঙ্গারের এখানে যে প্যাডিং, অর্থাৎ এই গোল জায়গার ওপরে যে প্যাডিং, এই প্যাডিং যতটা ভালো হবে তত আপনার কর্মভাগ্য ভালো হবে, তত হাতে পয়সা করি আসবে। যদি এই জায়গাতে বেশি গর্ত থাকে, তারা কিন্তু প্রচন্ড টেনশন, প্রচন্ড মানসিক চিন্তায় কিন্তু চলে। আর এই জায়গা যদি উঁচু থাকে, তার কর্মভাগ্য খুব ভালো হয়। এবং এই জায়গা যদি এই ক্ষেত্র, এই জায়গাটা ফোলা থাকলে, তারা কিন্তু মার্কেটিং এ দারুণ রেজাল্ট করে। হাতে সময় নেই, নাহলে অনেক কিছু বলতাম, বলা হলো না। এমনিতেই হাতে সময় নেই। আপনারা যোগাযোগ করতে থাকুন, আর প্রত্যেক শুক্রবারের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকুন। ভালো থাকুন সকলে। নমস্কার।